হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। আমরা শিব চতুর্দশীর ব্যাখ্যা শুনলাম পূজ্যপাদ শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছ থেকে। তো চতুর্দশী বা শিব চতুর্দশী এটি প্রতি মাসেই একবার করে আসে, কিন্তু মহা শিব চতুর্দশী সেটি বছরে একবার ফাল্গুন মাসে আসে। তাই মহা শিব চতুর্দশী সেটি হচ্ছে মহাশিবরাত্রি, যেটি সকলে পালন করেন, আর বৈষ্ণবরাও অত্যন্ত আদরের সঙ্গে এটি পালন করে থাকেন। কারণ শিব হচ্ছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক। সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব হচ্ছেন শিরোমণি। তাই শিবের আশীর্বাদ ছাড়া আমরা উত্তম বৈষ্ণব হতে পারবো না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যে সকল পার্শ্বদের নিয়ে এসেছিলেন, বিশেষ করে পঞ্চতত্ত্ব, তার মধ্যে অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন সদাশিব। তিনি একদিকে মহাবিষ্ণুর অংশ, অপরদিকে তিনি হচ্ছেন সদাশিব। চৈতন্য মহাপ্রভু নিজের মুখেই সে কথা বলেছেন। আমরা যখন চৈতন্য ভাগবত পড়ি, সেখানে মহাপ্রভু নিজে বলেছেন, বুঝিলাম আচার্য মহেশ অবতার, এই মতো হাসি প্রভু বলে বারবার। তা মহাপ্রভু নিজেই অদ্বৈত আচার্যকে বলছেন মহেশ অবতার। এবং মহাপ্রভু যাকে আমরা সবসময় অনুসরণ করি, তিনি আরেকটি নির্দেশ দিয়েছেন। মহাপ্রভু খুব পরিষ্কারভাবে বলেছেন, এরকম কোটেশনটা আছে, শ্রী বদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শিব যে না পূজে সেবা মোরে পূজে কেনে। মহাপ্রভু বলছেন, যিনি শিবকে আদর করেন না, যিনি শিবকে সম্মান করেন না, তিনি আমাকে কেন পূজা করেন, কি লাভ? কারণ এরকম পরম বৈষ্ণবকে যদি কেউ অনাদর করেন, তাকে প্রকৃত সম্মান না দেন, তাহলে তিনি মহাপ্রভুর কৃপা পাবেন না। সেই কারণে আমাদের পথ খুব পরিষ্কার। এমন নয় যে আমরা শিবকে অমর্যাদা করি, এমন নয় যে আমরা শিবকে অবহেলা করি, বরং আমরাই শিবকে সব থেকে বেশি আদর করি। তথাকথিত অনেক শৈব আছেন যারা আমাদের নামে এরকম অভিযোগের আঙুল তোলেন, কিন্তু আমরা দেখি সেই তথাকথিত শৈবরা শিব মন্দিরে বসে চা খাচ্ছেন, প্রজল্প করছেন, বিড়ি সিগারেট খাচ্ছেন। এর থেকে শিবের অবমাননা আর কি হতে পারে? মুখে শিব বলছেন, শিব শিব করছেন, কিন্তু আচরণ সম্পূর্ণ বিপরীত। কিন্তু বৈষ্ণবরা তারা তো চা পান কফি কিছুই খান না, আর তারা শিব মন্দিরে প্রজল্পও করেন না। তারা যখন শিব মন্দিরে যান, তখন তারা শিবকে প্রণাম করেন এবং বিশেষ বিশেষ সময়ে শিবের মহিমা কীর্তন করেন। যেমন আজকে আমরা সকলে একত্রিত হয়েছি কেন? শিবের মহিমা, শিবের গুণগান কীর্তন করার জন্য। শিবরাত্রি পালন করব, অথচ শিবের কথা শুনবো না, শিবের মহিমা কীর্তন করব না, তাহলে সেই শিবরাত্রি সম্পূর্ণ হতে পারে না। মহাদেব খুব খুশি হন যখন আমরা বৈষ্ণবরা শিবের মহিমা কীর্তন করি। কিন্তু তার সঙ্গে একটি বিষয় মনে রাখতে হয়, আমরা শিবের আরাধনা করি, আমরা শিবরাত্রি পালন করি, কিন্তু একটি তত্ত্ব সবসময় আমরা মাথায় রাখি, পরমেশ্বর ভগবান হচ্ছেন একজনাই, তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নিজেকে শিবে কনভার্ট করেছেন সৃষ্টির সুবিধার জন্য, কিন্তু আমরা কখনোই শিবকে বা ব্রহ্মাকে স্বতন্ত্র পরমেশ্বর বলে মানি না। আমরা একটি শাস্ত্র বাক্য প্রায়ই বলি, যস্তু নারায়ণং দেবং ব্রহ্মা রুদ্রাদি দৈবতই সমত্তেরৈব বিক্ষেপ সব পাষণ্ডী ভবের ধ্রুবম। শাস্ত্র এত কড়া কথা বলেছে, অনেক সময় কড়া কথা সকলের হজম হয় না। তো যাই হোক, সত্য তো সত্যই। যারা শিব বা ব্রহ্মাকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সমান বলে মনে করেন, তাদেরকে শাস্ত্র পাষণ্ডী বলছেন। তো শিবকে সম্মান জানাতে গেলে, শিবকে আদর করতে গেলে তাকে যে কৃষ্ণের সমান বলতে হবে এমন তো কোনো কথা নেই।
শিবকে শিবের আসনে বসিয়েই পরম শ্রদ্ধা নিবেদন করা যায়, যেটা বৈষ্ণবরা করে থাকেন। তো এই মহাদেবের তত্ত্ব আমরা শ্রবণ করলাম। কিন্তু এই তত্ত্ব তো অসীম, সারা রাত্রি বললেও এই তত্ত্বের শেষ হয় না। আর মহাদেবের তত্ত্ব একটু জটিল, এটি বুঝতে অনেকের অসুবিধা হয়। মহাদেব না গড আর না তিনি জীবতত্ত্ব। মহাদেবকে বলা হয় সেমি গড, বা শিবকে বলা হয় শিব তত্ত্ব। তিনি বিষ্ণু তত্ত্বও নন, তিনি জীব তত্ত্বও নয়, তিনি ইন বিটুইন, অর্থাৎ শিব তত্ত্ব। এবং শিবের অবস্থান কিন্তু চিন্ময় লোকে, কৈলাসে। সদাশিব যিনি বা শম্ভু যিনি, তিনি থাকেন চিন্ময় লোক, কৈলাসে। সদাশিবের অংশ যে শিব বা রুদ্র, এনারা থাকেন জড় ব্রহ্মাণ্ডে ভগবানের আদেশ অনুযায়ী, জড় ব্রহ্মাণ্ডের পরিচালনা কার্যে, ধ্বংস কার্যে তারা সহায়তা করেন। তো এইভাবে শিব জড় ব্রহ্মাণ্ডেও রয়েছেন রুদ্র রূপে। সেই রুদ্রের কিন্তু জন্ম মৃত্যু আছে, কিন্তু চিন্ময় লোকে যে সদাশিব রয়েছেন, শম্ভু রয়েছেন, তিনি অমর, তিনি নিত্য, তার লোক নিত্য। তো এইভাবে শিব চতুর্দশী, মহাশিবরাত্রি আমরা বৈষ্ণবরাও খুব মর্যাদার সঙ্গে পালন করে থাকি। এবং কোন তিথিতে আমরা শ্রবণ করলাম, শ্রীপাদ সনাতন গোপাল প্রভু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। এই নিয়ে অনেকের অনেক দ্বন্দ্ব আছে, অনেকের না বুঝে আমাদেরকে ভুল বোঝেন। কিন্তু আমরা তো শাস্ত্র সঠিকভাবে মেনে চলি। আমরা গোস্বামী মতে আজকের দিনে পালন করি, মহা সমারোহে পালন করি। মায়াপুরে পালন হচ্ছে, উজ্জয়িনীতে সেখানে মহাকালেশ্বর মন্দির আছে, সেখানে পালন হচ্ছে। সর্বত্র সমস্ত প্রায় ইস্কন মন্দিরেই মহাশিবরাত্রি বৈষ্ণবরা পালন করছেন, উপবাস করছেন, কেউ অর্ধেক দিবস, কেউ পূর্ণ দিবস। এবং আর যেটা হচ্ছে সেটা হচ্ছে শিব কথা। শিব কথা ছাড়া শিবরাত্রি অসম্পূর্ণ। তাই আমরাও এইভাবে এই মহান বৈষ্ণব শিবের মহিমা কীর্তন করছি। আমরা শ্রীমদ্ ভাগবতম যখন পড়ি, বারে বারে শিব কথা এসেছে, বারে বারে শিবের মহিমা কীর্তন হয়েছে। এমনকি আমরা যে রুদ্র গীত কীর্তন ভাগবতমে পাই চতুর্থ স্কন্ধে, সেখানে শিব নিজের মুখে আবার কৃষ্ণ কথা বলেছেন। তো সেটিও আমরা আজকের দিনে অনেক সময় পাঠ করে থাকি সময় সুযোগ হলে। শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে পরিষ্কার বলছেন 12/13/16 নম্বর শ্লোকে, নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদং তথা। সমস্ত নিম্নগামী নদীর মধ্যে যেমন গঙ্গা প্রধান, সমস্ত দেবতার মধ্যে যেমন অচ্যুত কৃষ্ণ প্রধান, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবের মধ্যে শম্ভু প্রধান। আর সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ সর্বশ্রেষ্ঠ। তাই ভাগবত পুরাণ অনুযায়ী, শিব পুরাণ অনুযায়ী, সমস্ত শাস্ত্র অনুযায়ী মহাদেব হচ্ছেন বৈষ্ণব শিরোমণি। শাস্ত্রে এমনও বলা রয়েছে মহাদেব সম্পর্কে, মহেশ্বর শিব সব বৈষ্ণবেরও রাজা, সেইভাবে যেই জন করে তার পূজা, তাহার হস্তে শিব করেন ভোজন, যে প্রসাদ পাইলে হয় বন্ধ বিমোচন। দেখুন শাস্ত্র কত পরিষ্কার বলছেন, শিব হচ্ছেন বৈষ্ণবের রাজা। তাহলে শিবকে আমরা কেমন করে পূজা করব? শিবরাত্রি আমরা কোন কোন মনোভাব নিয়ে পালন করব? শিবকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে পূজা করব না, বৈষ্ণবের রাজা জ্ঞানে। শাস্ত্র পরিষ্কার বলছেন সেইভাবে যেই জন করে তার পূজা, ওই মনোভাব নিয়ে পূজা করতে হবে যে শিব হচ্ছেন বৈষ্ণব শিরোমণি, তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। যখন কেউ এইরকম মনোভাব নিয়ে শিব পূজা করেন, তখন শিব তার প্রতি সন্তুষ্ট হন, তাকে আশীর্বাদ করেন, আর তার হাতে শিব ভোজন করেন। তো শিব সরাসরি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করেন না। ওই জন্য অনেকে বলেন যে শিবের প্রসাদ খেতে নেই। এ ব্যাপারে অনেক শাস্ত্রেই
উল্লেখ রয়েছে। অ্যাকচুয়ালি যখন কেউ সরাসরি শিবকে কোনো খাদ্যদ্রব্য নিবেদন করেন, শিব সেটি গ্রহণ করেন না। কেনই বা গ্রহণ করবেন? একজন বৈষ্ণব তিনি পর্যন্ত কৃষ্ণকে না দিয়ে কৃষ্ণের উচ্ছিষ্ট ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তো একজন কনিষ্ঠ বৈষ্ণব পর্যন্ত যদি প্রসাদ ছাড়া কিছু গ্রহণ না করেন, তাহলে সেই বৈষ্ণবদের রাজা, বৈষ্ণব শিরোমণি শিব তিনি কেমন করে কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করতে পারেন? তাই শিবকে যদি কেউ সরাসরি কোনো খাদ্যদ্রব্য অর্পণ করেন, শিব সেটি গ্রহণ করেন না। তাহলে কে গ্রহণ করেন? শিবের অনুচরেরা। ভূত, প্রেত, পিশাচ তারা শিবের অনুচর। শিব তাদেরকে কৃপা করে আশ্রয় দিয়েছেন ক্রমে ক্রমে শোধন করার জন্য। সেই অনুচরেরা ওই খাদ্য গ্রহণ করেন। তাহলে সরাসরি খাদ্য দিলে যে প্রসাদ পাওয়া যায় বলে মানুষ মনে করেন, সেটি কার প্রসাদ? এই ভূত প্রেতের প্রসাদ। আপনি যার উচ্ছিষ্ট খাবেন তার গুণাবলী আপনার মধ্যে প্রবেশ করবে। তাই যদি আমরা এই ভূত প্রেত এদের উচ্ছিষ্ট খাই, তাহলে ওই ভূত প্রেতের যে তামসিক গুণাবলী, সেই তমগুণ আমাদের মধ্যে প্রবেশ করবে এবং সেটি আমাদের অমঙ্গলের সূচনা করবে। তাই শিব প্রসাদ আমরা নিশ্চয়ই ভোজন করব। কিভাবে? না ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করব। ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ আমরা মহাবৈষ্ণব শিবকে অর্পণ করব। শিব পরমানন্দে সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আর আমাদেরকে তার উচ্ছিষ্ট মহাপ্রসাদ প্রদান করবেন। এইভাবে যদি আমরা শিবরাত্রি পালন করি এই মনোভাব নিয়ে, এবং এইভাবে যদি আমরা শিবকে কৃষ্ণ প্রসাদ অর্পণ করি এবং সেই শিবের মহাপ্রসাদ গ্রহণ করি, তাহলে শিব আমাদেরকে আশীর্বাদ করবেন। শিবের কৃপায় আমাদের পরম কল্যাণ এবং পরম মঙ্গল হবে। হরে কৃষ্ণ।